আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স, কেমন আছেন সবাই? গতকাল আমি ছিলাম স্থানীয় পর্যায়ে দুর্নীতি বিরোধী আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠানে। সচেতন নাগরিক কমিটি সনাক চাঁপাইনবাবগঞ্জ, পুরো চাঁপাইনবাবগঞ্জ জেলায় গ্রামে গ্রামে ছড়িয়ে ছিটিয়ে থাকা সনাক ব্যক্তিদের সবাইকে একত্র করে প্রতি বছরই এই আয়োজনটা হয়। গত বছরও ছিলাম আমি, এবছরও আছি। আমিও একজন সনাক সদস্য, তাই আমিও এখানে অ্যাটেন্ড করেছিলাম। এদের মেন কাজ হচ্ছে যে সরকারি যে প্রজেক্টগুলো আছে, যেমন সরকারি স্কুল, কলেজ, তারপর হচ্ছে মাদ্রাসা হোক বা ভূমি অফিস, মেডিকেল, এগুলোতে দুর্নীতি হলে তা প্রতিবেদন করা এবং এগুলো নিয়ে যাচাই বাছাই করা। তা আসলে আমাদের সর্বপ্রথম নিজের সাথে নিজে আগে কমিটমেন্ট করতে হবে যে আমরা নিজে দুর্নীতি করব না এবং কাউকে করতে দিব না। দেখেছেন আমাদের কিছু ব্যাচ উপহার দিয়েছিল, হাতের ব্যাচ। তারপরে আমাদেরকে একটা ফাইল দিয়েছিল চমৎকার খুব, এবং সাথে একটা কলম দিয়েছিল, আমরা কিছু গুরুত্বপূর্ণ কথা নোট করতে পারি যেন সেজন্য, এবং আমাদের সাথে একটা নোটবুক ছিল। এই প্রতি বছরই এইগুলো গিফট করে আর কি। ভালো লাগে তাদের আয়োজনগুলো, খুব সুন্দর। এখন আমাদের একটা সংকলন হবে। আমাদের মেন স্লোগান হচ্ছে দুর্নীতি করবো না, কাউকে করতে দেবো না। তো অবশ্যই আমরা সবাই হাত রেখে আমরা যত মেম্বার আছে সবাই শপথ গ্রহণ করছি। প্রিয় মাতৃভূমি, স্বাধীনতা, সার্বভৌমত্ব, সংস্কৃতি ও সকলের সম অধিকারে মূল্যবোধের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা পোষণ করব। দেশের প্রতি আমরা দায়িত্ব ও কর্তব্য পালনে যথাসাধ্য চেষ্টা করিব। আমি দুর্নীতিকে ঘৃণা করি। সকল প্রকার দুর্নীতি থেকে নিজেকে বিরত রাখতে আমি দৃঢ় প্রতিজ্ঞ। ব্যক্তিগত ও পেশাগত জীবনে প্রতিটি ক্ষেত্রে আমি যে কোনো অসদুপায় অবলম্বন থেকে বিরত থাকবো এবং সততা ও দায়বদ্ধতার সাথে দায়িত্ব পালন করব। আমি আইন ও মানবাধিকারের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল থাকবো। মানুষে বৈষম্য এবং শোষণ প্রতিরোধে সচেষ্ট থাকবো। বাংলাদেশে দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলনে আমি সক্রিয়। যদি জনগণের মালিকানা প্রতিষ্ঠিত হয়, তাহলে আপনারা আজকে যে সমস্যাগুলোর কথা বললেন, যে প্রবলেম গুলোর কথা বললেন, আমার মনে হয় এগুলো কিছুই থাকবে না। এবং জনগণের মালিকানা প্রতিষ্ঠা করবার জন্য আমাকে আপনাকে দুটো কাজ করতে হবে। এটা যারা আমরা দুর্নীতি বিরোধী আন্দোলনের সাথে যুক্ত করি, আমরা এটা মনে করি যে দুটো কাজ আমাদের করা দরকার। একটা হচ্ছে যে আমাদের প্রতিষ্ঠানগুলোর মধ্যে আমাদের মালিকানা ফিরিয়ে আনতে হবে, যেটা আলোচনা